ও আমার উম্মতরা, রমজান মাস নেকের মৌসুম, তোমরা এই রমজান মাসে অধিক পরিমাণে ইস্তিগফার করো। রমজান মাসে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, কারণ এই মাসে একটা নফল করলে অন্য মাসের একটা ফরজের সমান নেকি আমার আল্লাহ লিখিয়া দেয়। এই রমজান মাসে আল্লাহ কেউ যদি রাত জেগে ইবাদত করে, নামাজ পড়ে, তারাবি পড়ে, সারাদিন ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখে, নবীজি বললেন তাকে রমজান শেষ হওয়ার আগে এমন ভাবে তাকে নিষ্পাপ বানানো হয় যে শব্দ মা থেকে দুনিয়াতে আসলে যেমন হয়ে যায়, আল্লাহ এই রমজান মাসে তাকে এরকম নিষ্পাপ বানায়া দেয়। আল্লাহু আকবার। নবীজি বললেন, উম্মত, তোমরা রমজানে রোজাদারকে ইফতার করাও, তোমার রোজা হোক বা না হোক, যাকে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, আল্লাহ একজনকে ইফতার করানোর বিনিময়ে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। যারা ইফতার করাইলো তারও রোজার সওয়াব কম দেওয়া হবে না, যে ইফতার করাইলো তাকেও কম দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, এই রমজানে তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও, যদি সম্ভব হয় তুমি তোমার রোজাদার ভাইকে তৃপ্তি সহকারে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন বান্দা আছে যে রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য রাখে না। নবীজি বললেন, যদি সম্ভব হয় একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তা না পারো অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও ইফতার করাও, তারপরেও আমার আল্লাহ তোমাকে নেকি লিখে দেবে। আর যদি তুমি রোজাদারকে পেট পুরে তার কলিজা ঠান্ডা করাও, তুমি রোজাদারকে উত্তম ভাবে খাবার খাওয়াও, আমার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করায় দিবে, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করায় দিবে। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, আমার উম্মত রোজাদারকে যদি তুমি ইফতার করাও, তার তৃষ্ণা মিটিয়ে দাও, আমি নবীজি কিয়ামতের ময়দানে আমি আর নবী তাকে হাউজে কাউসারের পানি পান করায় দেব। একসাথে একসাথে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন, জোরে জোরে বলেন, জোরে জোরে। রোজাদারকে খাওয়াইলে কারে খাওয়াবেন? জোরে বলেন, কাকে? রোজাদারকে যদি পেট পুরে আপনি খাওয়ান, আল্লাহর নবী ওয়াদা করছে তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। হাত নামান। আপনি যদি রোজাদারকে পেট পুরে খাওয়ান, ইফতার করান, নবীজি বললেন হাউজে কাউসারের পানি তোমার পান করাবো। শুধু তাই নয়, এক পেয়ালা পানি যদি তুমি পান করো হাউজে কাউসারের, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। আমার দেশের বহু হাজি এই বছর রমজানে মিনিমাম 1 লক্ষের উপরে হাজি হজে যাবে, উমরা করতে যাবে। কি কথা কর না কেন? কেন যাবে? উমরা করার জন্য। উমরা থেকে আসবে, আসার পরে গল্প করবে, জানিস আমি ওই কাবাতে ইফতার করছি, খুব মজার ইফতার, ইতিকাফ করছি, কাবা শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, খুব নেকি। মদিনা ইফতার করছি, কি দামি দামি ইফতার খাওয়ায় জানিস। মানুষের কাছে যে গল্প করবে, কি কথা কর না কেন? 1 লক্ষের উপরে হাজি ইফতার করবে, উমরা করার জন্য মক্কা মদিনায় যাবে। আমাদের দেশে কোটি কোটি টাকার মালিক আছে ভাই, আছে না নাই? আপনাদের মতলব উত্তরে অন্তত 250 জন তো কোটিপতি আছে, আছে না নাই? বেশি আছে, বেশি আছে না? অন্তত কয়েকশো লোক হবে, আছে না ভাই? আরো বেশি হবে, কয়েক হাজার হবে। কি কথা কন না কেন? কয়েক হাজার কোটিপতি এই মতলবে আছে, কয়েক হাজার কোটিপতি এই মতলবে আছে। কয়েক হাজার কোটিপতি যদি চিন্তা করে রমজান মাস আসতেছে, কত গরিব দরিদ্র মানুষ আছে, আমরা তাদের বাড়ি সুন্দর সুন্দর খাবার পাঠাবো। 1000 কোটিপতি যদি চিন্তা করে আমরা এই রমজানে গরিব মানুষের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করলাম, 1 লক্ষ টাকা করে যদি বরাদ্দ হয়, তাহলে 1000 কোটিপতি কত লক্ষ হয়ে গেলে 1000 লক্ষ, কত হাজার লক্ষ? 1000 লক্ষ।
1000 ধনী যদি চিন্তা করে যে আমরা 1 লক্ষ টাকা করে গরিব মানুষের জন্য কি করব, বরাদ্দ করব, 1000 ধনী যদি চিন্তা করে এই মতলবের গরিব মানুষের জন্য আমরা 1 লক্ষ করে বরাদ্দ করলাম, 50,000 টাকা করে যদি বরাদ্দ করে, তারপরও 500 লক্ষ টাকার ইফতার যদি গরিব মানুষের বাড়ি পাঠায়, তাহলে আমাদের রমজানে সারা বাংলাদেশের ধনীরা যদি এইভাবে গরিব মানুষের বাড়ি ইফতার পাঠায়, আমার দেশের গরিব মানুষের লেটকা খিচুড়ি খাওয়া লাগে না, ভালো কিছু দিয়ে ইফতার করতে পারে তারা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, মক্কায় যাবে, খরচা করবে 2 লাখ, নেকের আশায়, বিরাট বড় নেকি, কিন্তু গরিব মানুষ ইফতার করে লেটকা খিচুড়ি, লেটকা খেজুর, যে খেজুর একবারে নিম্নমানের খেজুর। কি কথা কন ঠিক কিনা? আহা বাবা, কি করে বোঝাবো আল্লাহ, কি করে বোঝাবো? আল্লাহ নবী বলেন, আমার উম্মত তোমরা যদি রোজাদারকে পেট পুরে খাওয়াও, আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহু আকবার। কিন্তু নবীজি বলে নাই, আমার উম্মত তোমরা যদি রমজান মাসে উমরা করার জন্য আসো, তাহলে আমি কিয়ামতে তোমরা হাউজে কাউসারের পানি দিব, এই কথা নবী বলে নাই। কি কথা কন? কথা বলেন। কিন্তু এই ধনীরা গরিব মানুষে খাওয়াবে না, দেবে না, দেয় না। রমজান শেষ হলে ঈদের সময় আসার পরে কয়টা কাপড় নিয়ে আসে, যাকাতের কাপড়। কিসের কাপড়? যাকাতের কাপড়। সর্বনিম্ন মানের কাপড়, 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, আর ওই আপনার কি বলে ওই 300 টাকার সালোয়ার কামিজ 3 দিন 6 দিন 10 দিন 1 মাস পরার পরে টাস করে ছিঁড়ে ফেলে চলে যায়। এই কাপড় দিয়ে তারা যাকাত বুঝাই দেয়। শয়তান হাসে আর কয়, হায় হায় রা, আমার চাইতে বড় সিটার। দুকা দুকা দুকা, আল্লাহর সাথে দুকা দেয়, আল্লাহর সাথে চালাকি করে। কথা বল না কেন? এগুলো কোনো যাকাত না। এই জন্য উচিত রমজান মাস আসার পরে যার যার স্থান থেকে, অবস্থান থেকে গরিব মানুষের বাড়ি খাবার পাঠানো। কথা বলেন ঠিক কিনা? তা দেবে না, তো ওমরা করার জন্য যায়, বিরাট নিকি এসে গল্প করে, কত দামি ইফতার খাইছে, 57 টাকা ওখানে কিছু খাওয়ার জন্য না। দেশের গরিব মানুষ খাইতে পায় না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতকে তুমি যদি পেট পুরে খাওয়াও, তাহলে আমি রাসূল তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। একসাথে বলেন, একসাথে। এই জন্য ইফতার করার সময় যদি আপনার পয়সা করি থাকে, আশেপাশে চাচা আত্মীয় স্বজন গরিব মানুষ থাকলে ডেকে এনে অথবা তার বাড়িতে গোপনে খাবার পাঠাই দিয়ে আসবে, ইফতার পৌঁছাই দিয়ে আসবে। আল্লাহ কবুল করুক ভাই, বলেন আমিন। আসলে প্রিয় উপস্থিতি হাজিরিন, মাইকের আওয়াজ যত দূরে যায়, ঘরে বাইরে বাহিরে থেকে যারা শোনেন চলে আসেন। বাবাজি কথাগুলি শুনে যান, আমরা ফিরে যাব আল্লাহর কাছে, অবশ্যই রবের কাছে ফিরে চলে যাব, থাকার আর কোনো সুযোগ নাই। আমরা ফিরে যাব মালিকের দরবারে। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর উম্মতকে বলে দেন, উম্মত শুধু মরণ থেকে তারা পালায়, নবী গো বলে দেন মরণ থেকে পালাইতে পারবে না। এ মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। নবী গো উম্মতকে জানান, আমি আল্লাহর দরবারে সে চলে আসবে, তার গোপন যা আছে সব আমি আল্লাহ জানি। অন্তরের মধ্যে কি বাসনা করেছিল, কামনা করেছিল, আমি আল্লাহ তাও তার খবর জানি। হুজুর বলে দেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার মধ্যে কি আমল সে করেছে, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারে দেখাবো, দেখাই দিব সে কি কি আমল করেছে, আমি তারে দেখাবো।
কি কি আমল করেছে আমি তারে দেখাবো। হুজুর বলে দেন মরণ থেকে বাঁচাইতে পারবে না, পালাইতে পারবে না, এ মরণ তার সাথে মোলাকাত করবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। মতলব বাসে মনোযোগ দেবেন। বাহিরে যে যেখানে আছেন বেশি কোথাও দূরে থাকবেন না, দয়া করে বসে যান, আমার কথাগুলি শুনে যান। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ আমাদেরকে তাও জানাইলেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক না? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, মৃত্যু নিয়ে কথা বলতেছি, শুনে যান এই মরণটা আল্লাহর একটা সৃষ্টি। এই মৃত্যুটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই মরণের একটা রূপ বা চেহারা আছে। এই মরণটাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহর সামনে আনলেন। কোটি কোটি ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াইলো। আমার রব আমার আল্লাহ মউতের সুরুতটা দিয়া মৃত্যুটাকে ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। মৃত্যুর বিকট চেহারা দেখে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর ফেরেশতারা আবার হুঁশ ফিরে আসার পরে বলেন, আল্লাহ কি বানাইছো তুমি? এত কঠিন বিকট চেহারা দেখে আমরা নিজেরাই ভয়ে বিহ্বল হয়ে অজ্ঞান হয়ে গেলাম। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, এই বস্তুর নাম হলো মৃত্যু, মরণ। মরণ ফেরেশতারা বলল, এই মরণ কি সবার জন্য হবে না, কারো কারো জন্য? আল্লাহ তখন বললেন, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই দায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ তার না নিতে হবে। আপনার বাড়ির বিড়ালটা মারা যাবে, আপনার বাড়ির গরুটা মারা যাবে, আপনার বাড়ির ছাগল বকরি মারা যাবে, বনের গাছটা মারা যাবে, নদীর মাছটা মারা যাবে। পৃথিবীতে কোনো মাছের স্থায়ী চিরজীবন হয় নাই, কোনো গাছও চিরজীবন বেঁচে থাকে নাই, কোনো প্রাণী চিরজীবন বেঁচে থাকে না, কোনো মানুষ বাঁচে না, জীব বাঁচে না। সমস্ত সৃষ্টির একদিন মৃত্যু হবে, মরণ হবে। তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, ইয়া রব, ইয়া আল্লাহ, আমাদেরও কি মৃত্যু হবে? আল্লাহ বলেন, হ্যাঁ, তোমাদেরও মরণের স্বাদ নিতে হবে। আল্লাহ আজরাইলকে বলেন, আজরাইল, এই মৃত্যুর দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম, তোমাকে মালাকুল মউত বানাইলাম। আজরাইল ডাক দেখে, রাব্বি, যারে দেখা আমি নিজেই ভয়ে অজ্ঞান হয়ে গেছি, এই মালাকুল মউত আমার দায়িত্ব দিলা, এর দায়িত্ব কেমনে পালন করবো আল্লাহ? আল্লাহ ডাক দিলেন, আজরাইল, আমি রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, আমি তোমাকে এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। তুমি মৃত্যু গ্রহণ করবা, মৃত্যু মৃত্যু, মরণ মরণ মরণ। আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা তাদরি
নাফসুন বিআইয়ি আরদিন মানুষ কোথায়, কোন জায়গা, কোন হালতে কি অবস্থায় মারা যাবে মানুষ জানে না। কে কোথায়, কোন জায়গায়, কোন অবস্থায় মারা যাবে কেউ জানে না। আজও হতে পারে, কালও হতে পারে মৃত্যু। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মরণ আসবে, মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। আল্লাহ নবী বলেন, উম্মতে প্রত্যেক দিন যদি তুমি 20 বার মৃত্যুর কথা স্মরণ করো, আমার রব আমার আল্লাহ তোমাকে শাহাদাতের মওত দিয়ে দিবে। কারণ মরণ এমন একটা বিষয় যেখান থেকে পৃথিবীর কোনো প্রেসিডেন্ট বাঁচতে পারে না। প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট শি জিনপিং, পৃথিবীর সবচেয়ে নিরস্ত্র একবারে নিরাপত্তা ডিভিশনের মধ্যে 3জন প্রেসিডেন্ট থাকে। একজনের নাম প্রেসিডেন্ট পুতিন। তারে এত বেশি নিরাপত্তা দেওয়া হয়, লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে তার নিরাপত্তার জন্য। লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনা ছাউনি দিয়ে তাকে ঘিরে রাখা হয়, যাতে তার মৃত্যু না হয়, কেউ তাকে হত্যা করতে না পারে। আচ্ছা আপনারা বলেন, প্রেসিডেন্ট পুতিন বলেন, ট্রাম্প বলেন, আর এই আপনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, তারা কি চিরদিন বাঁচবে না মারা যাবে? সম্রাট, মুঘল সাম্রাজ্যের সম্রাটরা লক্ষ লক্ষ সৈন্য ডিভিশনের মাঝখানে তারা থাকতো, যাতে তাদের হত্যা করতে কেউ না পারে। মোগল সাম্রাজ্য বলেন, আপনি উসমানীয় সাম্রাজ্য বলেন, সেলজুক বলেন, এরপর আপনি যদি এই আপনার রোম সাম্রাজ্য বলেন, আর অথবা পার্সিয়ান সাম্রাজ্য বলেন, উমাইয়া বলেন, আব্বাসীয় বলেন, আপনি ফাতিমা বলেন, পৃথিবীর যত সাম্রাজ্য এসেছিল সব সাম্রাজ্যের সম্রাট যারা ছিলেন তারা অবশ্যই মারা গেছেন। তারা আজ আর বেঁচে নাই, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরে ঘোড়া গাদা বাঁধা হয়, তাদের কবরের মধ্যে ঘাস তরুলতা পাতা জন্ম নিয়েছে। চেঙ্গিস খান 2 কোটি মানুষ হত্যা করেছিল তার সাম্রাজ্য বাঁচানোর জন্য, কিন্তু তার সাম্রাজ্য আজকে আর নাই। চেঙ্গিস খানের সাম্রাজ্য নাই, তার আইন চলে না। তার নাম শুনলে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ভয় পাইতো, আজকে কেউ তার ভয় পায় না। তার কবর পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেল, খবর পাওয়া গেল না। আজকে তার সাম্রাজ্য নাই, কিন্তু আজও আল্লাহর সাম্রাজ্য তখনও ছিল, এখনো আছে, আগামীতেও আল্লাহর সাম্রাজ্যই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ফিরে যাব কার কাছে? কি চরম সিদ্ধ। কত রাজা বাদশার কবরে ঘাস জমা, কুত্তায় পেশাব করে। কি কথা করবে কেন? জমিদারদের বাড়ির সামনে যে দাঁড়াবে, আমি শুনছি জমিদারদের বাড়ির সামনে দিয়ে বলে ছাতা মাথায় করে কেউ হাঁটতে পারতো না, জুতা স্যান্ডেল পায়ে দিয়েও যেতে পারতো না, কুর্নিশ করে যেতে হতো। তারা এত অত্যাচার করত, এলাকার কোন সুন্দরী নারী হলে তাদের কাছে পাঠাইতে হতো। কি জুলুম পৃথিবীতে তারা করেছে, কি কঠিন জুলুম তারা করেছে। আজ তাদের জুলুম নিঃশেষ হয়ে তাদের বিল্ডিং গুলি আজকে কুত্তায় বসবাস করে না। কি কথা বলেন ঠিক কিনা? আজকে কুকুরও বসবাস করে না, আজকে পচে গলে নিশ্চিহ্ন হয়ে এটা একটা ভাগার হয়ে গেছে। বুঝতে পারতেছে? তারা ভেবেছিল আমরা চিরদিন বেঁচে থাকবো, কখনোই না। পৃথিবীর বিরাট বড় বড় প্রাসাদগুলি আর ভেঙে চুরমার হয়ে পড়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। এ মতলববাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ হাজিরিন, পৃথিবীর সবচেয়ে বড় বাদশা যিনি ছিলেন তার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। এত বড় বাদশা ছিলেন তিনি, জিন জাতিকে শাসন করতেন, মানব জাতিকে শাসন করতেন তিনি। পৃথিবীর এমন 1 ইঞ্চি মাটি ছিল না যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। শুধু মাটি না, কহে কাব থেকে শুরু করে, জিনদের রাজধানী কহে কাব থেকে শুরু করে সমুদ্রের অতল গহ্বর, 7 সমুদ্র, পৃথিবীর 7টা মহাসাগরের একবারে কোনা পর্যন্ত তিনি শাসন করতেন। তিনি সুলাইমান। তেলের গাড়ি তেল চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে,
আমরা সেই মুসলমান। এত বড় একটা রাজদরবার তার ছিল। ডান পাশে 350 মানুষ মন্ত্রী বসা থাকতো, বাম পাশে 350 জিন মন্ত্রী বসা থাকতো। 700 মন্ত্রী ছিল তার জিন এবং মানব জাতির ভিতরে। সুলাইমান আলাইহিস সালামের এত বিরাট রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন। ইন্তেকাল হওয়ার আগে আল্লাহ বললেন, সুলাইমান তোমার সময় শেষ। একসাথে বললেন আল্লাহু আকবার। সময় একসাথে বললেন সময় শেষ। সময় শেষ। বলি ইয়া রাব্বি, আমার তো সময় শেষ হয়ে গেল, কিন্তু বাইতুল আকসা মসজিদটা এখনো নির্মাণ হলো না। যে বাইতুল আকসা নিয়ে যুদ্ধ হয়, এটা সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। সেই পাথর কত দামি ছিল জানেন? আল্লামা ইসমাইল হাক্কি বুরুসি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন, সেই পাথর এত দামি ছিল, নারী সমাজ 3 টাকার গহনা নিয়ে কাইজে ডাঙ্গা করে স্বামীর একবারে তুষ্ট করে ফেলে, পাগল করে ফেলে। তারে সোনা কিনে দিতে হবে, সোনার পাগল। বেডিটাই আর কিচ্ছু পাইছে না, খালি স্বর্ণের পাগল। এটা মনে করে স্বর্ণ মাহাইলে বুঝে আমি বিরাট বড় প্রাসাদ পেয়ে যাব। বুকা বুকা, বুঝে না। তার স্বর্ণ না মাখাইয়া তোমার শরীরটাকে পর্দা দিয়ে মাখাও, স্বর্ণ গায়ে না দিয়া বুরকা গায়ে দিয়ে রাস্তায় হাঁটো। কি কথা কন না কেন? এই স্বর্ণ তোমাকে নাজাত দিবে না, এই গহনা তোমাকে নাজাত দিবে না, এই সাধন গুজন তোমাকে নাজাত দিবে না কবর থেকে। তোমাকে কবর থেকে নাজাত দিতে হলে বুরকা কাঁপতে হবে, পর্দায় আসতে হবে নারী। তোমাকে নামাজে দাঁড়াইতে হবে, তোমাকে জিকিরে বসতে হবে, তোমাকে দানশীল হতে হবে, তোমাকে দয়াদ্র হতে হবে, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে, স্বামীর হককে বুঝিয়ে দিতে হবে, স্বামীর পরিবারকে আগলে রাখতে হবে। তোমাকে নারী, তোমাকে উপদেশ দিচ্ছি, তোমার এই সৌন্দর্য আর এই স্বর্ণের গহনা তোমাকে নাজাত দেবে না। তুমি নাজাত পেতে হলে তোমাকে বুরকা পরে পর্দায় আবৃত হয়ে তোমাকে নাজাতের রাস্তা খুঁজতে হবে। কে নারীদেরকে বুঝাবে? আমরা এই ওয়াজ করে দেবো, কালকে স্টার জলসা জীবন না নাটক সিনেমা এগুলি দেখার পরে সব শেষ। নারী সমাজ শুনিয়ে যান, পৃথিবীর সবচেয়ে বড় বাদশা যিনি সুলাইমান আলাইহিস সালাম। এত বড় বাদশাকে আল্লাহ বললেন, সুলাইমান তুমি আর শেষ। বলে ইয়া রাব্বি, সবাই তো আমার শেষ হয়ে গেল, বাইতুল আকসা বানাইতে পারলাম না গো আল্লাহ। ইয়া রাব্বি, আমি জানি যদি আমি মারা যাই, জিন জাতিরা যদি জানে তাহলে মসজিদ বানাইতে দেবে না। শয়তান বড় চক্রান্ত করে বসে আছে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে প্রকাশ্য দুশমন। ওগো মালিক, মসজিদটা তো হবে না। আল্লাহ, পৃথিবীর গতল গহ্বর সমুদ্রের নিচ থেকে আমি মণিমুক্তা সংগ্রহ করেছি, জিনদেরকে দিয়া দামি দামি আমি মণিমুক্তা জহরত গুলি এনে মসজিদের সাথে লাগাইছি। সুন্দর করে মসজিদ আমি বানাইলাম। হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এত সুন্দর দামি পাথর ছিল। রাতের আধারে ফিলিস্তিনের নারীরা ওই মসজিদের পাথরের আলোতে 16 কিলোমিটার দূর থেকে মহিলারা কাঁথা সেলাই করত। আসতে হয়ে গেল না? মনে হচ্ছে যে আপনার শ্বশুর বাড়িতে আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আজও বিজ্ঞান যেটা পারে নাই, পারছে? যদি পারতো তাহলে টিরাম টিরাম করতো, ফুতিন টুতিন করতো, সি জিংপিং করে দিয়ে যেত। পারে নাই, আজও বিজ্ঞানের গুণ পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের গহ্বর জিনদেরকে দিয়ে পাথর গুলি আনতে। এত বিরাট বাদশা আল্লাহকে ডাকতে বলো, রাব্বি চলো তো যেতে হবে তোমার কাছে আল্লাহ, তাহলে একটু সুযোগ আমারে দাও।
মসজিদটা যেন বানানো হয়ে যায়। আল্লাহ বলেন সুলাইমান সময় তুমি জানো আল্লাহ ইউআখিরুল্লাহু নাফসান। দেখেন সুলাইমান আল্লাহ সময় দিয়েছে। আহা সুলাইমান আল্লাহ সময় ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুযোগ দিল না, ডাক দিয়ে বলো সুলাইমান হায়াত শেষ হয়ে গেলে আর একটু সময় দেওয়া হবে না নবী গো, তোমার সময় শেষ, সুযোগ তোমার নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন ইয়া রাব, মসজিদটা আমার বড় আশা, সুন্দর করে মসজিদ আমি বানাই দিয়ে যাব আল্লাহ। আল্লাহ বলেন তাহলে কাছের হুজরা বানাইয়া ওই হুজরার মধ্যে তুমি দাঁড়াও, যাতে জিনেরা বুঝে যে তুমি মসজিদ বানানো দেখতেছো। সুলাইমান আলাইহিস সালাম প্রাসাদের বাহিরে এসে সুন্দর করে একটা কাঁচ দিয়ে হুজরা বানাইলেন। কাঁচ দিয়ে সুন্দর করে একটা হুজরা বানাইলেন। এই বিরাট হুজরার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন। তার একটা লাঠি ছিল, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন। দেখেন তারপরও আমার আল্লাহ তার সময় দেয় নাই। অতএব আমাদের সময় যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে থাকার আর কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে বলল, মুসা সময় আপনার শেষ, আপনাকে নিতে আসছি। মুসা আলাইহিস সালাম আজরাইল একটা ঘুষি মারছে। এটা একটু হাকছে, সহিহ বুখারীতে হাদিস আছে, সুনানুন নাসাইর ভিতরে হাদিস আছে, বানাই বলতেছি না, আল্লাহ রাসূল বলছেন। এক ঘুষি মারছে, আজরাইলের চোখ মুখ ফেসাইয়া দিছে ঘুষি। নিতে আইছো দিছে না ঘুষি, চোখ বেরিয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, যারা নূরের নবী খুঁজে পায় না, কি কথা করবে কাছে আমার দিকে দেখেন, জিম টিম ঘুম ঘুম দিবেন না, প্রশ্নের জবাব ঘুমাইছি নি একসাথে লাড়াচাড়া দিয়ে বলতো আল্লাহু আকবার, হাত উঁচা করে বলে নারে রিসালাত। হ্যাঁ ঠিক আছে, আমি যত সময় ওয়াজ করি তত সময় বুঝের ওয়াজ করি, বেবুঝের ওয়াজ আমার কাছে পাবো না। 4 ঘন্টাও যদি করি তো 4 ঘন্টা বুঝের ওয়াজ করি। এক রাতে 5টা মাহফিল করা মানুষ ব্রেক ফেল করে দিয়েছে, সারা বাংলাদেশে এরকম আছে কিনা আমি জানি। এক রাতে তাহলে বুঝলেন আমি 8 ঘন্টা ওয়াজ করছি, 8 ঘন্টা ওয়াজ করছি, 8 ঘন্টা কথা বলছি না, একটু গলাও বসে নাই, ব্রেনও দুর্বল হয় না, এটা আল্লাহর দয়া। 8 ঘন্টা ওয়াজ করছি ওই দিনে, 8টা মাহফিলে হাজিরা দিয়েছি, টাইম টু টাইম আল্লাহ পৌঁছাইছি, টাইম টু টাইম ওয়াজ করছি। মনোযোগ দেন। মুসা আলাইহিস সালাম এক ঘুষি মারছে, চোখ বেড়ে গেল। এখন প্রশ্ন, মুসা আলাইহিস সালাম মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতা, আজরাইলকে ঘুষি দিয়ে চোখ বের করে দিল। নূর কি ধরা যায়? একসাথে বলেন, জোরে বলেন। আলো কি? নূর। লাইটের আরবি শব্দ নূর। আলো কি ধরতে পারবেন? আলোরে যদি সারাদিন গুতান ফাইবেন নি খুঁজে। মুসা আলাইহিস সালাম আজরাইলকে যখন ঘুষি মারল তো চোখ কেমনে বেরোল? আমার জবাব দিয়ে দেন। কি কথা ঠিক আছে না ভাই? এর অর্থ হলো নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ মানবীয় স্বরূপ দিল। তাহলে মানবীয় স্বরূপ দিলে বোঝা গেল চোখ আছে, আর ঘুষি দিলে চোখ খুঁজে পাওয়া যায়, চোখ বের হয়ে যায়। তাহলে আমার নবী মানুষ, কিন্তু নূরের তৈরি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার নূর দিয়ে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু খুশুসিয়াত মানুষ, গুনাহগারী মানুষ। কারণ আপনি যদি না বুঝেন তাহলে বুড়িগঙ্গার পানি দিয়ে আপনার বেরেন ধুয়ে নিয়ে আসে। কি কথা করবেন? না বুঝলে তো আমি আর আপনার বুঝাইতে পারবো না। এখনো যদি কোন কেমনে, তাহলে কেমনে হইলে আল্লাহর জিজ্ঞাসা। কি কথা ঠিক আছে না ভাই? যদি কোন কেমনে, তাহলে কেমনে হইলে আল্লাহর জিজ্ঞাসা। যদি তা না বুঝেন তাহলে আপনি বুড়িগঙ্গার পানি দিয়ে মাথাটা ভালো করে ধুয়ে নিয়ে আসেন, তাহলে ওই পানি দিয়ে ধুইলে বরকত পাবেন, সূর্যর সুঘ্রাণ পাবেন।